বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ডিম আলু দিয়ে নতুন ধরনের পকোড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে সহজ পদ্ধতিতে, কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আমি রেসিপিটা বানাবো। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেই বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ডিম আর আলুর পকোড়া বানানোর জন্য দেখুন এখানে আমি 3টে আলু নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম নিয়েছি। তো আলুটা আমি কেটে নেব। আলুটা এরকম চাকা চাকা করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। কড়াই জল দিয়ে দেব। এবার ডিম আর আলুটা সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওইদিকে আলু আর ডিমটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি বেসনের ব্যাটার বানিয়ে নেব। দেখুন এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নেব। এখানে আদা রসুন বাটা নিয়েছি, দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ দেব, জিরে গুঁড়ো দেব। এবার আমি জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না, একটু ঘন করে বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এই রকম করে গুলে নিতে হবে। ব্যাটারটা এদিকে রেডি হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব আলু আর ডিম সেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার ডিম আলুটা আমি জল থেকে ছেঁকে তুলে নেব। ডিমটা একটু ঠান্ডা হলে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিম দুটো আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ডিমগুলো ঠান্ডা হয়ে যায়। এবার আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটা আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ডিমটা আমি এইরকম করে কেটে নিয়েছি। এবার আমি এর ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেব। এবার একটু গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার পকোড়া ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি টুথপিক নিয়েছি। এই টুথপিকের মধ্যে এবার আমি আলু আর ডিমটা গেঁথে নেব। প্রথমে আমি একটা আলু দেব, মাঝে মাঝে এইভাবে গেঁথে নেব। আর একটা ডিমের টুকরো দেব। আবার একটা আমি আলুর টুকরো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি রেডি করে নেব সবগুলোই।
দেখুন বন্ধুরা সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। দেখুন চামচ দিয়ে আমি ব্যাটারটা এইভাবে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন তেলটাও এদিকে ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। এবার এইগুলো আমি একবারে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এক পিঠটা হয়ে গেছে, এক পিঠটা উল্টে দেব। দেখুন বন্ধুরা পকোড়াগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই দেখুন বন্ধুরা পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখুন পকোড়াগুলো এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। দেখতে দেখুন পকোড়াগুলো কত সুন্দর লাগছে। দেখুন বাকি পকোড়াগুলো একইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা ডিম আলুর পকোড়া পুরো রেডি হয়ে গেছে। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আপনারা এটা চায়ের সাথেও খেতে পারেন, আবার এটা সস দিয়েও খেতে পারেন। তো আমি সসের সাথে খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। দারুণ লাগছে বন্ধুরা খেতে। সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা তো দেখলেন এটা কত কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানানো হয়ে গেল। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।